টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি তোমাদের 5.2-এর পাঠ্য বইয়ে যে 30 নং সৃজনশীল আছে সেই সৃজনশীলটি সমাধান করাবো। দেখো বলা আছে যে একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে x-1 সেন্টিমিটার ও x সেন্টিমিটার, মানে ভূমি হচ্ছে x-1 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে x সেন্টিমিটার। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির উচ্চতার সমান, মানে বর্গের বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে ত্রিভুজটির উচ্চতার সমান। আবার একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x+3 সেন্টিমিটার ও প্রস্থ x সেন্টিমিটার। এখন বলা আছে কতে বলা আছে একটি মাত্র চিত্রের মাধ্যমে তথ্যগুলো দেখাও। তাহলে একটি মাত্র চিত্রের মাধ্যমে তথ্যগুলো দেখাবো। প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তাহলে দেখো এই একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের বলা আছে হচ্ছে ভূমি হচ্ছে x-1, তার মানে ভূমি হচ্ছে x-1। আমরা এটার যদি নাম দিই এ বি সি। এখন দেখো যে ব্যাপারটা ভূমি হচ্ছে x-1 আর উচ্চতা হচ্ছে x সেন্টিমিটার, তার মানে উচ্চতা হচ্ছে x সেন্টিমিটার। এখন একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির উচ্চতার সমান, মানে বর্গক্ষেত্রটা হবে এই উচ্চতার সমান, তার মানে একটি মাত্র যেহেতু চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে, তার মানে এই বাহু আর এই বাহু সমান হবে। বর্গের আমরা জানি 4 বাহুই সমান হয়, যদিও চিত্রটা ভালো হচ্ছে না হয়তো। তাহলে দেখো এই বর্গ বলা আছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য, দেখো বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ত্রিভুজটির উচ্চতার সমান, মানে বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে x সেন্টিমিটার, তার মানে এইটা হবে x, এইটা হবে x, এইটা হবে x। এরপরে বলা আছে একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x+3 সেন্টিমিটার। দেখো এটা আমরা x+3, তার মানে আমরা এদিকে 3 সেন্টিমিটার যাব, তার মানে এটা হচ্ছে 3 মনে করো, এটা হচ্ছে 3। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা যদি এটার নাম দিই হচ্ছে বি সি ডি ই এফ এফ জি। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এই তথ্য অনুসারে চিত্র অঙ্কন করে ফেলছি। দেখো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার ভূমি হচ্ছে x-1 আর উচ্চতা হচ্ছে x। এবার দেখো এটা হচ্ছে বর্গ হচ্ছে বি সি ডি ই একটি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে x, মানে ত্রিভুজটির উচ্চতার সমান। আর বলা আছে যে একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেখো এটুকু হচ্ছে x আর এটুকু হচ্ছে 3, তার মানে আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে x+3, তার মানে x+3 মানে আয়তক্ষেত্রটা হবে বি সি এফ জি। এটা হচ্ছে আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে x+3, কারণ এটুকু হচ্ছে x, এটুকু হচ্ছে 3, তার মানে আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে x+3 আর প্রস্থ হবে x, তার মানে এটা হচ্ছে প্রস্থ হচ্ছে x। দেখো আমরা চিত্র অঙ্কন করে ফেলছি একটি মাত্র চিত্রের মাধ্যমে। দেখো আমি আরেকবার বর্ণনা করতেছি যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এর ভূমি হচ্ছে x-1, উচ্চতা হচ্ছে x। আর BCDE একটি বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এর ত্রিভুজটির উচ্চতার সমান, মানে এটা x হলে এটাও x, এটাও x, এটাও x। আর BCFG একটি আয়তক্ষেত্র, এর দেখো আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে x+3, এইটুকু হচ্ছে x, এটুকু হচ্ছে 3, মানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে x+3 আর প্রস্থ হচ্ছে x। এখন একটি মাত্র চিত্রের মাধ্যমে তথ্যগুলো দেখাও। তথ্যগুলো আমার একটি চিত্রের মাধ্যমে দেখানো শেষ। আর তাহলে লিখবো চিত্রে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, BCDE একটি বর্গ এবং BCFG একটি আয়তক্ষেত্র। দেখো খ নঙ্গে বলা আছে ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা বের করো। আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, বা দেখো ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কত দেওয়া আছে 10 বর্গ সেন্টিমিটার, তার মানে লিখবো হচ্ছে 10 ইকুয়াল টু হাফ ইন্টু দেখো ভূমি। আমার ভূমি সমান বলা আছে হচ্ছে ত্রিভুজটির ভূমি সমান হচ্ছে x-1, তার মানে ভূমি হচ্ছে x-1 আর উচ্চতা সমান বলা আছে হচ্ছে x, তার মানে উচ্চতা হচ্ছে x। দেখো আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান দেওয়া আছে 10, তাহলে 10 লিখছি ইকুয়াল টু হাফ গুণ ভূমি হচ্ছে x-1 দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে হচ্ছে x।
এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এক্স সমান বের করব। বলা আছে যে উচ্চতা বের করতে হবে, উচ্চতায় হচ্ছে এক্স। যেহেতু আমার উচ্চতা বের করতে হবে, তার মানে আমরা এক্স সমান যেটা বেরোবে সেটাই হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রটির উচ্চতা। আমরা দেখো যে ব্যাপারটা যদি 2 দ্বারা গুণ করি উভয় পক্ষকে, তাহলে 10কে 2 দ্বারা গুণ করলে হয় 20, আর এই পাশে 2 দ্বারা গুণ করলে 2 আর 2 কাটা থাকে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 1, বা আমরা এই পাশেরটা এই পাশে লিখবো, এই পাশেরটা ওই পাশে লিখবো এবং একই সাথে ব্র্যাকেট তুলে দেবো। এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, আর মাইনাস এক্স আর 1 গুণ করলে হয় এক্স ইকুয়াল টু 20। দেখো এই পাশেরটা এই পাশে লিখছি এবং এই পাশেরটা এই পাশে লিখছি। এই পাশেরটা এই পাশে লেখার সময় আমরা ব্র্যাকেট তুলে দিয়েছি। এবার পক্ষান্তর করব, তার মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0, মানে 20 প্লাস ছিল, পক্ষান্তর করলে হয় মাইনাস। এটার আমরা মিডিল টার্ম করব, মিডিল টার্ম করে দুটি রাশির গুণফল রূপে প্রকাশ করব। এই জন্য আমরা লিখতে পারি, দেখো সেটা হচ্ছে যে মাইনাস 5x প্লাস 4x লিখতে পারি, আর মাইনাস 20 ইকুয়াল টু 0। দেখো 4x মাইনাস 5x সমান x, আর মাইনাস 5x আর 4x গুণ করলে হয় হচ্ছে মাইনাস 20x স্কোয়ার। প্রথমটা আর শেষেরটা গুণ করলে হয় মাইনাস 20x স্কোয়ার, বা আমরা এখানে কমন নিব x, যদি x কমন নিই তাহলে হয় x মাইনাস 5 প্লাস আমরা এখানে কমন নিব হচ্ছে 4 কমন নিলে হয় x মাইনাস 5 ইকুয়াল টু 0। এবার এইটা আর এটাতে কমন হচ্ছে x মাইনাস 5, তার মানে x মাইনাস 5 ইন্টু থাকে হচ্ছে x প্লাস 4 থাকে ইকুয়াল টু 0। তার মানে দেখো দুইটা রাশির গুণফল ইকুয়াল টু আমরা 0 পেয়েছি। তাহলে লিখতে পারি হয় x মাইনাস 5 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 5। তার মানে আমরা x এর মান একটা 5 পেয়েছি। এরপর অথবা x প্লাস 4 ইকুয়াল টু 0। এখন দেখো আমরা পাই হচ্ছে অতএব x ইকুয়াল টু মাইনাস 4। x কিন্তু হচ্ছে, দেখো যে ব্যাপারটা ত্রিভুজটির মানে এর উচ্চতা, মানে ত্রিভুজটির উচ্চতা হচ্ছে x। যেহেতু ত্রিভুজটির উচ্চতা x, উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না, আর তার মানে আমরা লিখবো যে যা গ্রহণযোগ্য নয়, কারণ উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না। দেখো x হচ্ছে ত্রিভুজটির উচ্চতা, তাহলে লিখবো অতএব নিম্নেয় ত্রিভুজটির উচ্চতা 5 সেন্টিমিটার। তার মানে দেখো আমরা অ্যান্সার পেয়ে গেছি। বলা ছিল যে ত্রিভুজটির ক্ষেত্রফল যদি 10 বর্গ সেন্টিমিটার হয় তাহলে উচ্চতা নির্ণয় করো। তো দেখো যে ব্যাপারটা, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজটির ক্ষেত্রফল সমান দেওয়া আছে 10 বর্গ সেন্টিমিটার, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ আমরা ভূমি। দেখো ভূমি সমান আমার প্রশ্নে দেওয়া আছে x মাইনাস 1, আর উচ্চতা সমান দেওয়া আছে হচ্ছে x। এবার এটারে ক্যালকুলেশন করে আমরা x সমান 5 পেয়েছি আর x সমান মাইনাস 4 পেয়েছি। x এর মান মাইনাস 4, x যেহেতু উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না সমান, সুতরাং x ইকুয়াল টু -4 গ্রহণযোগ্য নয়। তার মানে অতএব নিম্ন উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার। দেখো অঙ্কটা অনেক সহজ, তুমি যদি একটু নিজে চিন্তা করো সেক্ষেত্রেই পারবে। এখন আমরা গ নং সমাধান করাবো। গ নং এ বলা আছে ত্রিভুজ ক্ষেত্র, বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ধারাবাহিক অনুপাত বের করো। মানে ত্রিভুজ ক্ষেত্র, বর্গক্ষেত্র এবং আয়ত ক্ষেত্রের ধারাবাহিক অনুপাত বের করতে হবে। তো দেখো দেওয়া আছে হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে আমরা খ নং এ পেয়েছি, সেটা হলো ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ সেন্টিমিটার, আর খ নং হতে পেয়েছি হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রটির উচ্চতা x ইকুয়াল টু 5 সেন্টিমিটার। দেখো খতে দেওয়া আছে হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ সেন্টিমিটার, আর আমরা উচ্চতা সমান পেয়েছি হচ্ছে x ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এখন আমার ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শেষ, এখন আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। দেখো বর্গক্ষেত্রটি কি, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ত্রিভুজ ক্ষেত্রটির উচ্চতার সমান, তার মানে বর্গের বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রটির উচ্চতার সমান। তাহলে লিখবো অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান ত্রিভুজ ক্ষেত্রটির উচ্চতার সমান হবে। তার মানে ত্রিভুজ ক্ষেত্রটির উচ্চতা সমান পেয়েছে আমরা 5 সেন্টিমিটার, তার মানে হবে হচ্ছে 5 সেন্টিমিটার। মানে যেটা আমরা ত্রিভুজ ক্ষেত্রটির উচ্চতা যেটা পেয়েছি সেটা হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বলা ছিল যে বর্গের বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির উচ্চতার সমান, তার মানে ত্রিভুজটির উচ্চতা আমরা পেয়েছি 5 সেন্টিমিটার, তার মানে আমরা বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল সমান জানি আমরা বাহু স্কোয়ার, এখানে বাহু আছে হচ্ছে 5, তার মানে হবে হচ্ছে 5 এরপরে স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তার মানে 5কে যদি স্কোয়ার করি তাহলে আমরা পাই 25 বর্গ সেন্টিমিটার। তার মানে আমরা
ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম। এখন আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দেখো যে ব্যাপারটা, আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে x+3 আর প্রস্থ দেওয়া আছে হচ্ছে x। তাহলে লিখবো অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান, দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান x+3, দৈর্ঘ্য সমান হচ্ছে x+3 এত সেন্টিমিটার, x+3 সেন্টিমিটার। এখন আমরা x সমান, দেখো আমরা x সমান পেয়েছি হচ্ছে 5 সেন্টিমিটার, তার মানে 5 + 3 সেন্টিমিটার সমান পাই হচ্ছে 8 সেন্টিমিটার। তার মানে দেখো আয়তক্ষেত্রের আমরা দৈর্ঘ্য পেয়েছি এবং প্রস্থ, দেখো প্রস্থ বলা আছে হচ্ছে প্রস্থ সমান দেওয়া আছে হচ্ছে x সেন্টিমিটার। প্রশ্নে দেওয়া আছে আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে x সেন্টিমিটার, তার মানে প্রস্থ ইকুয়াল টু হবে হচ্ছে 5 সেন্টিমিটার। আমরা x সমান জানি হচ্ছে 5, তার মানে প্রস্থ হবে 5 সেন্টিমিটার। দেখো আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য সমান x+3, আমরা x এর মান জানি হচ্ছে 5, তার মানে 5 + 3 = 8 সেন্টিমিটার, আর প্রস্থ হচ্ছে x সেন্টিমিটার, তার মানে প্রস্থ ইকুয়াল টু হবে 5 সেন্টিমিটার। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 8 আর প্রস্থ হচ্ছে 5, তার মানে 8 দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে হবে হচ্ছে 8 গুণ 5 বর্গ সেন্টিমিটার। 8 আর 5 যদি গুণ করি তার মানে হয় হচ্ছে 40 বর্গ সেন্টিমিটার। তার মানে দেখো আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি। এখন এর অনুপাত বের করব। তার মানে আমরা লিখব ত্রিভুজ ক্ষেত্র, বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ধারাবাহিক অনুপাত। দেখো ধারাবাহিক বলতে বোঝায় হচ্ছে যে পরপর হবে। তার মানে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম হচ্ছে 10 বর্গ সেন্টিমিটার, তার মানে 10 অনুপাত বর্গক্ষেত্রের আমরা ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে 25, তার মানে 25 অনুপাত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে 40। এখন আমরা এইটা সবটাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তার মানে 10 ভাগ 5 সমান হবে হচ্ছে 2, আর 25 ভাগ হচ্ছে 5 সমান হবে হচ্ছে 5, আর 40 ভাগ হচ্ছে 5 সমান হবে হচ্ছে 8। এইটাই হচ্ছে অ্যান্সার। দেখো আমার অনুপাত বের করতে বলেছিল, তাহলে তার মানে আমার অনুপাত চলে এসেছে। দেখো সহজ একটা অঙ্ক, বলা ছিল যে ত্রিভুজ ক্ষেত্র, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ধারাবাহিক অনুপাত বের করো। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা খ থেকে পেয়েছি 10 বর্গ সেন্টিমিটার এবং ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা পেয়েছি x = 5 সেন্টিমিটার। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পাবো? বলা আছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির উচ্চতা সমান, তার মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে ত্রিভুজ ক্ষেত্রটির উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার, তার মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি? আমরা জানি হচ্ছে বাহু স্কয়ার, তার মানে 5 স্কয়ার = 25 বর্গ সেন্টিমিটার। তার মানে আমরা বর্গক্ষেত্রের আমরা ক্ষেত্রফল পেলাম। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। দেখো আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে x+3, x এর মান আমরা জানি হচ্ছে 5, তার মানে 5 + 3 = 8 সেন্টিমিটার এবং প্রস্থ বলা আছে x মানে প্রস্থ বলতে আমরা পেয়েছি হচ্ছে x সমান হচ্ছে 5, তার মানে প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে দেখো অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 8 গুণ 5 সমান 40 বর্গ সেন্টিমিটার আসে। তাহলে এবার আমরা অনুপাত বের করেছি, বের করলেই আমার অ্যান্সার চলে এসেছে। দেখো যে ব্যাপারটা, অঙ্কগুলা কিন্তু অনেক সহজ যদি তুমি একটু নিজে চিন্তা করো। তবে এই অঙ্কগুলো চেষ্টা করবা যে অবশ্যই তুমি নিজে বুঝে বুঝে করলে তোমার জন্য ভালো হবে। এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। বাই বাই।